জমির কত দ্রুত পরিবর্তন খেয়াল করতে পারছেন? কদিন আগেই তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সার ব্যবস্থাপনা, রোপণ পদ্ধতি আর মাটি তৈরি, ঠিক না? মালচিং কীভাবে পাতলাম, এই সমস্ত কিছু ছিল। কিন্তু কদিনের ভিতরে দেখুন ঝিঙে গাছের এত তাড়াতাড়ি বাড়ছে, আর যে কারণে মাচা দিয়েও কমপ্লিট করেছি। এখনও 3খানা মাচা দিতে বাকি আছে, 4টে দেওয়া হয়েছে। আপনাদের বলেছি 100 হাতের লম্বা, 100রও বেশি, মানে ধরে 110 মতো এক একটা লাইন টোটালি লম্বা। পিছনে দেখলে বুঝতে পারবেন। এরকম মোট 6টা মাচা আছে, ডাবল করে বেড আছে। 7টা মাচা আছে, ডাবল করে বেড। তো এখানে দিয়ে কমপ্লিট করা হয়েছে 4টে, আর 3টে মাচা বাকি আছে। তো আজকে আপনাদের এই ভিডিওতে জানাবো যে কি করে গাছগুলো এই যে এত তাড়াতাড়ি বাড়ছে, আর কি পরিচর্যাটা এই প্রথম ধাপে করলাম, মানে 3-4টে পরিচর্যা করেছি এর মাঝে। তা সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরি। এমন কিছু বাদ দেব না যেটা আমি করিনি। আপনাদের বলেছিলাম যে প্রত্যেকটা ফসল আমি সিরিজ আকারে আপনাদের সঙ্গে তুলে ধরি। সিরিজ মানে একদম বীজ নির্বাচন থেকে শুরু করে পরপর বীজ রোপণ, চারা তৈরি, তারপরে এই যে মাচা তৈরি, তারপরে সার ব্যবস্থা, সব কিছু থাকে পরপর। মানে আমি যেটা চাষ করি ধাপে ধাপে সেটা আপনাদের সঙ্গেই তুলে ধরি। তা আজকে প্রথম থেকে এই পর্যন্ত যে কাজগুলো করলাম, এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, তার আগে একটা দিয়েছিলাম চারার, আর এটা হচ্ছে 3 নম্বর ভিডিও হবে, যেটা এই মুহূর্তে মাটিতে চারাগুলো রোপণের পর কি করেছি সেটাই এখন তুলে ধরি আপনাদের সঙ্গে। কি সহজে ঘাস নির্মূল করেছি জমি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা একটু অগোছালো হবে, কারণ এডিট করার সময় পাইনি। সেইভাবেই মানে কাজের ভীষণ চাপ, তার ভিতরেই এইভাবে ভিডিও ক্লিপগুলো তোলা ছিল, সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি। তা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, চাষি ভাইদের কাছে একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে যখনই এই ঝিঙে চাষের পরিচর্যা করব তখন আপনাদের সঙ্গে কিন্তু পৌঁছে যাবে ভিডিওটা। আর এটা শুধু গ্রীষ্মকালীন ঝিঙে নয়, শশা, করলা, উচ্ছে, মাচা জাতীয় সমস্ত ফসলের একই রকম পরিচর্যা চলবে। সবে লাগানো ঝিঙে, ঘাস দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে দেখুন, এটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই যে পয়েন্টগুলো, এখানে পোড়া ওষুধ দিয়ে একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে। এর পোড়া ওষুধ দেওয়ার পর যখন পুড়বে, তারপরে জলটা দিয়ে দেবো। তবে এই কাজটা খুব সাবধানে করতে হবে। যখন হাওয়া উঠবে তখন কিন্তু আপনারা করবেন না। বেশি হাওয়া থাকলে এটা মোটেই আপনারা সেই সময় এড়িয়ে চলবেন, তাহলে কিন্তু দেখবেন একদম সুন্দর এইভাবে পরিষ্কার হয়ে যাবে। মালচিংটার এটাই সুবিধা ছিল, এই ঘাস যদি মুনিশ দিয়ে নিড়াতে হয়, এই চাষ সম্ভব হলো, কখন সম্ভব নেই। এটাই বলছিলাম গ্রীষ্মকালীন সবজির মালচিংয়ের সুবিধা। তো প্রত্যেকটা ড্রেনে এইভাবে আমি পোড়া ওষুধ দিয়ে দেবো। এখন হাওয়া উঠেছে, ঘাসগুলো দেখলে বুঝতে পারবেন কেমন হাওয়া হচ্ছে। তো তবু সাবধানে একদম স্লো করে দিয়ে আস্তে আস্তেই পোড়া ওষুধ দেওয়ার কাজটা করছি। এই দেখুন, স্লো, একদম স্লো, আপনাদের দেখায়, দেখতে পাচ্ছেন? এইভাবে এক এক পাঁশ করে আমি দিচ্ছি, যেন মাথাটা কম নাড়ানো হয়। ড্রেনের হাফ এইভাবে আস্তে আস্তে এগিয়ে চলছি। এখানে যে গাছটা দেখছেন, এই গাছটা বাঁচাবো, কারণ এটা হচ্ছে আগে তো এখানে করলা ছিল, সেই বীজ থেকে এটা কিছু গাছ রেখে দেবো, দেখি কেমন হয়, আর কিছু গাছ মেরে দেবো। তো চলুন, এইভাবে আস্তে আস্তে আপনারা কিন্তু করে নিতে পারেন। এইভাবে ওষুধটা দিয়ে দিতে পারেন। এইভাবে যারা চাষ করেছেন মালচিংয়ে, ড্রেনে কখনো মুনিশ নেওয়া যাবে না, এইভাবে প্যারাকুয়েট পোড়া দিতে হবে। তাহলে শুধু তো সামা নেই, সামার সাথে অন্য ঘাসগুলো আছে, সে ঘাসগুলো আমার 100% মারা যাবে। ওষুধ যতক্ষণ দিতেই আছে। আর শুধু যদি এরকম সামা হয়, সেটা তরকা সুপারে যায়, তরকা সুপার অথবা অ্যাজি, কিন্তু সেটা দিচ্ছি না, কারণ এর ভিতরে নিচে আরও ছোট ছোট ঘাসও আছে। গাছগুলো এবার সার দেবো, কয়েকদিনের ভিতরে কিন্তু মাছা ধরবে। মাছা দেওয়ার কাজ আমাদের করতে হবে। নিজে হাতে ধৈর্য ধরে ওষুধ স্প্রে করার ফল, মানে পোড়া ওষুধ। দেখতে পাচ্ছেন এখানে ঘাস 100% এখানে প্রস্তুতি চলছে, কোনো প্রকারের ঘাস নেই। একদম মাচা ধরবে ধরবে গাছের অবস্থা। তো তাড়াতাড়ি মাচা দিতেই হবে, কারণ মাটিতে জল দিতে হবে। মাঝখানে মাটি দেখতে পাচ্ছেন ফেটে গেছে, কিন্তু সেটা বড় সমস্যা হওয়ার কথা নয়, মানে হবে না, কারণ মালচিং দেওয়া আছে, নিচেই যথেষ্ট রস আছে। তা এই হচ্ছে, আপনাদের আগে বলেছিলাম 2টো বেড করে একটা মাচা, এই স্ট্রাকচার। এই দেখুন, এই যে এটা হচ্ছে হাঁটার রাস্তা,
দেখুন, এটাই কিন্তু আমার বর্ষাকালীন যে উচ্ছে হবে সে উচ্ছের প্লট। ঝিঙে তুলে নিয়েই এই মালচিংয়ের দুটো গাছের গ্যাপ দিয়ে উচ্ছে বসিয়ে দেব। দেখেছেন কদিন লাগানো গাছ, গাছগুলো দেখুন কতটা সুন্দর হেলদি হয়ে উঠছে। এরপরে যখনই সেচ দেবো, আজকে বিকালে কি ওষুধ দেবো অল্প একটু ফলো করবেন, এই ভিডিওতে সেটা তুলে ধরবো, ভিডিও ছেড়ে যাবেন না। তা টোটাল প্রথম থেকে যে পরিচর্যাটা চলছিল সেটাই আপনাদের সঙ্গে আজকে তুলে দেব। হ্যাঁ দেখুন, তো পরিশ্রমের সত্যি সত্যি বিকল্প নেই। সঠিক সময় পরিশ্রম করুন, ফল পাবেন। যে ঝিঙে একদম গোড়া থেকে ধরে বলেছিলাম, সেই ভিয়েনার আরতি জাত এবার এখান থেকে ধরছে মানে ভাববেন যে এটা মানে গাছের গ্রোথ কম হবে, তেমন হয় না। এটা এর আগেও করেছিলাম, দেখেছি সমস্ত গাছই একরকম আছে। ভেন্ডিতে ওষুধ দিতে দিতে দেরি হলো, কিছু করার নেই। এখনই আমাকে এই রাতে ঝিঙে গাছে দেখতে পাচ্ছেন সব ঝিঙের লাইনটা সকালে যেটা দেখালাম, তো এখানে আমাকে এখন ওষুধ দিতে হবে। তো একটু সন্ধ্যা মানে রাত হলো, সমস্যা নেই, এখন দিলে কোনো সমস্যা নেই, বরং ভালো হবে। তো যেটা যেটা দেওয়া হচ্ছে অল্প একটু ওষুধ দিতে দিতে আপনাদের সঙ্গে সেটা তুলে ধরবো। কেমন, একটু স্লো করে দেবো মেশিনটা। একটু মাথাতে লাইট নিয়েছি। অ্যাকচুয়ালি এর ভিতরে দেওয়া আছে হচ্ছে রনফেন, আমার একটা পছন্দের ওষুধ। ভালো করে দিয়ে দেবেন, প্রত্যেকটা গাছে ভিজিয়ে দেবেন। তো রনফেন দেওয়ার কারণ হচ্ছে তিনখানা টেকনিক্যাল আছে, সেই ডাইফেনথিওরন, পাইরোফক্সিফেন আর ডাইনোটেফুরন। একটু হালকা মাকড়ও যাবে, সাদামাছি যাবে, চুষি পোকা যাবে, সমস্ত কিছুই মোটামুটি এটাতে যাবে। আর চারা অবস্থায় তো এই মুহূর্তে বেশি দামি ওষুধ আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে আমরা কিন্তু ঢুকবো সেই চুলচুলে পোকার, পাতার নিচেই ভীষণ পরিমাণে চুলচুলে পোকা জমে, তা সেটা কিন্তু এর পরের স্প্রেতে আমাদেরকে অবশ্যই দিতে হবে। এরকম মেশিনে মাথাটা একটু ঘোরাবেন, পাতার নিচেই যাবে, আবার ওপর থেকে দেবেন, ওপরে যাবে। একটু ধৈর্যের ব্যাপার, কোনো সমস্যা নেই। দেখুন গাছ, আর কালকে জল দেব, মাটি ফেটেছে। এই দেখুন, নিচ থেকে প্রথমে উপরের দিকে দিলাম, উপর থেকে তারপরে ধরলাম, তাহলে পাতার টোটাল কভারেজ হলো। একটু ভিজিয়ে দিন পাতা, কোনো সমস্যা নেই। এটা তো মাছা প্রায় ধরবে। তো যেটা বলছিলাম, রনফেন আছে, রনফেনের সঙ্গে একটা ব্লু কালারের দেখতে পাচ্ছেন, একটু ব্লু কালার আছে না, এই যে এটা হচ্ছে আপনার ম্যাঙ্কোজেব আর কার্বনডাজিম, অর্থাৎ সাপ, বহুল প্রচলিত যে ওষুধ সাপ। আমি ইফকো কোম্পানিরটা নিয়েছি, টেকনিক্যাল একই, ওই 12% আর 64%। তাহলে দুটো গেল, একটা ছত্রাকনাশকও দিয়েছি, এর আগে কিন্তু যেটা দিয়েছিলাম একটা অ্যান্ট্রাকল দিয়েছিলাম, আর এইবার প্রোপিনেপ দিয়েছিলাম, আর এইবার ম্যাঙ্কোজেব কার্বনডাজিম দিয়ে দিচ্ছি। তাহলে সমস্ত কীটপতঙ্গ এবং ছত্রাক দুটো গেল। আর একটা দিচ্ছি হচ্ছে নিম তেল, কেডিপিলের ভীষণ তিতো যে ওষুধটা, আমার একটা পছন্দের ওষুধ হয়েছে, সঙ্গেই থাকে। 15 দিন অন্তর অন্তর সমস্ত ফসলে আমি ব্যবহার করি, কারণ ঝিঙের পাতাও তো হলুদ হয়, যাতে ভাইরাসটা না আক্রমণ করতে পারে, সেই জন্য আমি 15 দিন অন্তর অন্তর ওটা মিশিয়ে দেবো, আর সেই ভাইরোব্যাকটা মিশিয়ে দেবো ঝিঙেতেও। দেখি কতটা এই গরমের ভিতরে গাছগুলোকে ভালো রাখতে পারি। ফুল ফুটেছে, ঝিঙের ফুল ফোটে রাতের মানে বিকালের দিকে, রাতে দেখুন একদম পরিপূর্ণ, মানে টোটালি ফুলটা ফুটে গেছে। আর একটা আছে এর ভিতরে, সেটা হচ্ছে কে বুস্টার, হিউমিক অ্যাসিড, ফলভিক অ্যাসিড আর 12 রকমের খাবার, মানে মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আছে সেই খাবারগুলো এর ভিতরে দেওয়া আছে। তাহলে বুঝতে পারলেন, একটা পোকার ওষুধ, একটা ছত্রাকনাশক, একটা কড়া নিম তেল, আর একটা হচ্ছে নিম তেল বলবো না,
ওটা সত্যি মানে নিম তেল তিতোটা এত হয় না, এ প্রায় নিম তেলের থেকে 10 গুণ তিতো। আর একটা হচ্ছে আপনার গাছের গ্রোথের জন্য বুস্টার। তো চলুন, ঝিঙের এই প্রাথমিক অবস্থায় যে পরিচর্যাটা করছি সেটাই আপনাদেরকে এলোমেলোভাবে একটা ভিডিও তুলে ধরলাম, সরাসরি জমি থেকে আপনাদের সঙ্গে তুলে ধরলাম। তো পরে ভালো করে একটা ভিডিও তৈরি করে দেবো, এরপরে জল দেব, গোড়াতে সার দেব, মালচিংয়ের নিচে সার দেব। তাহলে প্রাথমিক অবস্থায় যেটা যেটা করলাম, সামান্য মাচা তৈরিটা আপনাদেরকে দেখালাম, ঘাস নির্মূল কিভাবে হয় সেটা দেখালাম, কীটপতঙ্গ প্রাথমিক অবস্থায় কি নির্মূল করবেন, আমার এই যে রোপণের পর মোট 2 দিন আমি ওষুধ দিচ্ছি, ব্যাস। ভালো থাকবেন, পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ঝিঙে চাষের এই যে গ্রীষ্মকালীন যে চাষটা, ঝিঙে বলুন, করলা বলুন, মানে করলা বলুন, শশা বলুন, প্রত্যেকটা আপনারাই ফলো করতে পারেন। এই সিস্টেমেই আমি কিন্তু আগাই। 2-1 দিনের ভিতরে শশা রোপণ করব, বীজ বপন করব, রোপণ নয় বপন করব।